শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ক্ষমতায় থাকাকালীন তার দাপটই ছিল আলাদা। স্বাভাবিকভাবেই কারাগারে ভিআইপি সুবিধা পাওয়ার কথা। গণমাধ্যমে উঠে এসেছিল কিভাবে সময় কাটছে তার। টিভি দেখে, পেপার পড়ে, জাজিমওয়ালা খাটে ঘুমোচ্ছেন তিনি। কিন্তু আদালতে দাঁড়িয়ে জানালেন ভিন্ন অভিজ্ঞতার কথা। হাজার হাজার কোটি টাকার মালিক, একসময়ের দাপুটে সেই ব্যক্তি এখন কারাগারের ফ্লোরে ঘুমান। একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময়ে খাবারই দেয় না। রাতের খাবার দেয় বিকেল 4টায়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জায়নামাজও দেয় না। ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগ থেকেই। আমি ফ্লোরে ঘুমাই। সোমবার সকাল 9:57 থেকে 10:22 পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে বের করে আনা হয় সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ বাঘা বাঘা 10 আসামিকে। তাদেরকে তোলা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে। অমিত হাসান রবিন, কালবেলা।